নবীরা তো জন্নতর চাবি। নবীয়ে ইয়ানহা আনিল কাজাই, হয়ে গেছা লম্বা, হয়ে গেছা বাট্টি, হয়ে গেছে চতুর্দিক খামানি মাঝখান আছে, অথবা মাঝখান খামানি চতুর্দিক আছে, এই টাইপের চুল কাটা তাকে নবীয়ে নিষেধ দিছ। এখন সলমান খানে ওলা খাটে করি তুমি খাটরায়, নেতানিয়াহুয়ে ওলা খাটা করি তুমি খাটরায়, তো নেতানিয়াহুর লোকে জন্নত যাইতায়, অথবা যেন হে যায় অন্য যাইতায়। ওলা আয়াজুবিল্লাহ। নবীর লগে যাইতে হইলে হয় সব চুল লম্বা করো, নাইলে সব চুল বাট্টি করো, নাইলে মাথা খামাও। এক কাম করা লাগবে, লম্বা করতে ইচ্ছা রাখো চুল লম্বা, কিন্তু সমান হইতে হইব। সেলুলার এই অধিকার থাকার কথা নাই যে তোমার চুল কাটি। সেগুলো জিকাইলে আবার কোনো ছাত্ররা একটা হয় জি নালা সেলুলালায় দি দিছে, সেলুলার তখন তোর গুড়িও মারি দিব হঠাৎ। এটা আবার মুন্ডুপাত করি দে, তখন কিতা করবে? এটা বাদ দিতে হইব। মোবাইল যেগুলো আতো আছে ওগুলো অপারেশন করা লাগবে, দুইয়া পাখলা করে সাফ করা লাগবে। ফানি দিনা তওবা দিয়া, ফানি দিনা ফানি হারাই তো নষ্ট হইব। আমার এগুলো কতবার ফানি আমার কত তো ইয়া আছে, লোগো সারিয়ান না পুরানা আছে। ফানি না তওবা দিয়া ঠিক করা লাগবে। বলে আল্লাহ আইস থাকি আর গুগল আন্দু ইউজ করতাম না, ফেসবুক আউরি ইউজ করতাম না, ইউটিউব হারাম খাজো ইউজ করতাম না, ওয়েস্ট অফ টাইমও ইউজ করতাম না। একবার হলে দিল থাকি ইনশাআল্লাহ। ভাই আল্লাহর কসম করি কই আর মসজিদর ইমাম তোমার পীর সাহেব কোনো বাবা মা খেউ গিয়া দেখতা নাই, তুমি আন্দাই যাই জাহান্নামের ৭ নম্বর তবখাত যাওয়ার কাম করতাই। জন্নত তাকে কিভাবে মেহরুম হইয়া, কিভাবে দুজখর অতল গব্বরে যাওয়ার কাম করি নিজরে সার্টিফাইড জাহান্নামী বানারায় নাউজুবিল্লাহ। খোদার কসম কেউ নাও জানতে পারে। এর লাগে আল্লাহ বুঝবাইছইন তান বন্দায় কিতা গুনাহ করবো অন্য জানতো না। ও কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, ও আমার ইমানদার বান্দা তুমি তোমার নিজরে দুজখ থাকি বাঁচাও, ও আহলিকুম নারা, এরপরে তোমার পরিবার দে আল্লাহর আগুন থাকি বাঁচাও। আল্লাহ দায়িত্ব সারারে দিলাইছো, নিজরে নিজে বাঁচাও। ভাই তোমার উপরে দয়া করডা কেউ হইতে নাই। নেতায় স্কিম আনবা কিভাবে তার ক্ষমতা দরিয়া রাখতে পারেন, বুট ফাইন। সমাজের বিচারকে চাইবা তোমার খুশ করতা, হ্যাঁ আত্মীয় স্বজনে চাইবা তোমার খুশি পাইতা, স্ত্রীয়ে চাইব জামাই রাজি হইতো আমি শান্তিতে অন্য থাকতাম, ওলা মাত নানি। স্বামীয়ে চাইব স্ত্রী আমার সারা সার্ভিস দিত, আমার কথা শুনতেও তো শেষ, দুজকও যাইব না ব্যস্ত, এই টেনশন হেল হইতো নাই। এবং স্ত্রীয়ে যদি খালি স্বামী কুশ ও হালালে হারামে কুশ, ফজর সারিয়াও কুশ পড়িয়াও কুশগিরি করো, তোর স্বামী কুশ হইবা মগর রব নারাজ হয়ে যাইবা। আর শায়রে কই ফিক্রে দুনিয়া করকে দেখা, জিক্রে খুদা করকে দেখ, सबको अपना करके देखा, रब को अपना करके देख। তোমার রব রে তোমার আপন করিয়া দেখো, দুনিয়াও তোমার আখিরাতও তোমার। মানুষে কুশ হইলে আর কিতাও ভাইবাই। उम्र दुनिया बर मिसाले आबे जो बाज न आयद आबे रफ्ता आए जवा। ও জীবন যার উজার এটা রিটার্ন আইতো না, সমুদ্রের ফেনার মতো আমার ভাই হল। জিন্দগির কদর করা উচিত। আমি পড়ি ইসলাম আপনার সামনে সূরা আল ফুরকানের ৬ আয়াত, যেখানে আল্লাহ মুমিন হকলর বৈশিষ্ট্য উল্লেখ করডা। আমার আলোচনাত এমনি ছত্রভঙ্গ টাইপে কিছু কথা আই গেছে, আমরা খুব ধারাবাহিক মারতাম না, খালি ওই তোর অনুবাদ করি আর মুখা। আল্লাহ তান বন্দা হলর সিফত বয়ান করডা। এখন আপনি আমি ফাল্লার তুই মাফা লাগবো, আমরা একটা নিতা সিফত আসেনি, তাহলে আমরা আল্লাহর বন্দা হওয়ার স্বার্থ হইব। আর যদি তা সিফত থাকে না তো বুঝবা সাইনবোর্ডও বন্দা ভিতরে কিছু নাই, আর সাইনবোর্ডের কোনো দাম নাই ভিতরে না থাকলে। আল্লাহ কথা ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বন্দা যারা তারা জমিনের মধ্যে নরমভাবে চলে, তাদের চরিত্রের মধ্যে থাকে কোমল স্বভাব। আপনারটাই নমনীয়তা থাকতো। মুফাসসিরিনে কেরামে লাখরা নমনীয়তার আরেক অর্থ হইল ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ আল্লাহর কথা মানত। আর নম্রতা আম শব্দ, আমরা চরিত্রতা কি নম্রতা গেছে কি চাই দাবি করি জোর করি শক্তি দিয়ে হলতা হাসিল করি দিতাম। এটা মুসলমানের চরিত্র নাই। মুসলমানের চরিত্র নমনীয়তা হইত। এর লাগে ভারতবর্ষের ওলামায়ে কেরামে পার্সোনাল লর মাধ্যমে আপিল করছেন যে এই দেশও 100 কোটি থাকি বেশি হিন্দু ভাই হল আসেন, কাজে আপনি আপনার বাড়ির দাওয়াত জিয়াফত যেগুলা শিরকত সম্ভব ও মুসলমান ভাই হলের দাওয়াত দেও, তারাও কোনো দাওয়াত দিলে শরীয়ত লগে লইয়া তুমি হনো যাও,
এই দেশের কোটি কোটি সংখ্যার অধিবাসী মানুষগুলোর লগে একটা মিল মহব্বতর পরিবেশ তৈরি করো। হ্যাঁ, তার মন্দিরও গিয়ে তুমি পূজা করতে ফারতায় না, তোমার মসজিদ ঈদগাত আনিয়া তারে নামাজ পড়াইতে ফারতায় না, এটা দরকারও নাই। এটা হলো যার যার ধর্মর ব্যাপার। বাকি সামাজিক ব্যাপারে, ব্যক্তিগত অন্যান্য জীবনে আমরা দেশীয়ভাবে আমাদের ভিন্নধর্মী স্বদেশী বাইদের সাথে মিলিয়া চলতাম। এই মহাব্বতর আওয়াজ দিত মুসলমান হলে। নবীজি মদিনায় তৈ বিয়াত গিয়া যারা লোকে চুক্তি করসলা একজনও মুসলমান নাই। এটা বনি খুরাইজা, বনি নাজির, বনি কানুকা এহুদির বাচ্চা ইন্ত লগে আতাত করছেন, যেগুলো নবীজিরে বারবার বিষ খাওয়াইয়া মারবার ট্রাই পর্যন্ত করছে তারা। এর বাদে নবীজিরা লাগে চুক্তি করছেন দেশ বাঁচাইবার লাগি। তো আমরা দেশ ইগান শান্ত করবার লাগি আমরা মুসলমান ভাই লগে আমরা মহব্বতর মেলবন্ধন তৈরি করতাম, পারি না? না আমাকে বইলা কিতা লাগে বাংলাদেশ যাইতা করি জবাব দিন না, আমরা পারি না নি? কইলাম কোন মাতো মাথা লাগে বুঝি আমার থাকতা ইখান মাতবার মাত এই দেশের। আর আমরা তো মানুষ যারা আমরা এই দেশের হিন্দু ভাই হলোর লগে মিলিয়া রইবার লাগি তো মোহাম্মদ আলী জিন্নার বিরোধিতা করিয়া ইন্ডিয়ান বললাম রে বউ, ইন্ডিয়া রইলাম। এলে তো আমরা সামনে অপশন আইসলো যাওতে পাকিস্তান যাও গিয়া, আমরা গেছলাম নি? আমরা গেছলাম নি? কইয়ার এখন কেউ যাইতা নি? মাতিত্রা নাই, সারা বাংলাদেশ যাইতা কোন সকল মাতো মুখ বন করি বইন না গুছা করলে করুক। আর জীবনে দাওয়াত দিন না দিলে সেফটামি ভাল লাগে না আমার। এই দেশের 100 কোটি মানুষের বিশ্বাস নষ্ট হয়ে গেছে আপনার প্রতি সেফটামি দেখিয়া। এরা বুধবার মুসলমান দেশ বিরোধী নিকিতানি, পাকিস্তান পন্থী নিকিতানি, অথচ আমরা পাকিস্তান পন্থী নি। এর বাদেও হয় বুই দুমা বা নামাতি বোয়া ওটা বাদ দেও জোয়ান হল হইয়া এই কথা ডঙ্কা বাজাও। দেশের ভাই হলোর অন্তর সেই বিশ্বাস দেখান আগে আসলো হন রিনিউ যে এইগুন দেশপ্রেমী। আমার তো মজা লাগছে সেই দিন যেদিন বাল ঠাকুরে প্রয়াত মারা গেছেন, এখন মহারাষ্ট্র मुख्यमंत्री असला तने सांबादिक जिज्ञासो बालाजी हमने सुना कि आप मुसलमानों के खिलाफ है। बीबीसी लंडन तक उर्दू न्यूज़ हो एक यो गया नामानिगारे न्यूज़ कलेक्शन करते थे जिज्ञासला इंटरव्यू तने बोला नहीं 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 ये गलत है, हम मुसलमानों के खिलाफ नहीं। देश पार्टीशन हुआ, जो चले गए उन्होंने गलती की, जो रह गए वो हमारे हैं, हम उनके खिलाफ नहीं है। এই যদি অবস্থান হয় আমরা লোকে কোনো লড়াই হইবার কোনো কারণ আছে না। আর এই অবস্থানের কারণেও তো আমরা কাবিরিনে এই দেশে থাকবার সিদ্ধান্ত লইলা। এখনই আমরা মাঝে সেফটামি আর বুই দুমামি কিতার লাগি। এর লাগে আমি প্রায় হই আমার এই দেশের অমুসলমান ভাই হল যদি খুশ হই, তার আর ধর্মীয় আবেগ যদি রক্ষা হয়, মৌত পর্যন্ত কোনোদিন গরুর মাংস কোনোদিন মুখ দিতাম নাই। তোমার দেশটাকে দরবার যাবো এখানে গরুর লেঞ্জ ইসলাম বান্ধিয়া তো আনায়, যেগুলো লেঞ্জ লাড়নাতে মুসলমানই যাইব গিয়া। মাতা হিকো দেশের মানুষের আস্থা কুড়াও। এই আস্থা ছিল আজ বুই দুমামির কারণে গেছে, অথবা অপপ্রচারে গেছে। হয় ঠিক কিনা না? গরুর মাংস খাইলে সোয়াব হয় পৃথিবীর কোনো কিতাব লেখা আছে? বরং গরুর মাংস খাইলে বেমার হয়, হদিসও আছে। হদিস পাও না আমার কাছে আইও, কিতাবও আছে আমার কাছে, হদিসও আছে। কেউ ইগু না খাইলে তো বেমার কমবো। আর আমরা হিন্দু ভাই হল যদি কুশ হই তে আমরা জীবনেও খাইতাম না। আল্লাহকে বাঁচতে কি দরকার এগুলো যে দিয়ার গুফরে দিকে হামাইবার। হ্যাঁ এখান করো আমরা বাতানোর গরু গুইনটা লই আনেও কিনবা আমরা মোটামুটি ফাইকারি রেটে দিলেই যাও কিতা কই রাজি আসুন না। ইগু থাকলে আরো কি গিয়ে কোনদিন জব করি দিব আর মাইল লাগবে। তার বাতানোর গরু তো দুধ খাইতে খাইতে কোনদিন বুড়া লাগবো দি দিব জব করি তো আর মাইল লাগবো ওইটা লই আনে শোনা বাবা নো ওইসে নি মাত মাত ওইসে নি মাতা শিকোয়ার আকিদা শুদ্ধ করা শিকো। যদি আমরা ভাই ওগুলো ধর্মর আবেগ এগুলোর লগে জড়িত, মুসলমানের বাদ দিয়ে হওয়া কিতা আইসে গেছে। কুরবানি দিবার হাজারো পশু আছে, ওটা দিদি ভাই এর লাগে শতবত না আমরা দেশ আল্লাহকে বাঁচতে ওটা ক্লিয়ার করি মা ঠিকও জানেন মাতিবার খালি উস্কানিমূলক বক্তব্য দিয়া বাজার গরম করিয়া বাদে অনেকগুলা পানিত মাছ ধরতায় না। তোমার লাগে আমরার বুট, হেরার লাগে হগুর বুট, ইটা শয়তানি এই দেশও চলতো না। ইকাল হিন্দু মুসলমানের দেশ ওলা নাই নি ভাই। ইদোসর হিন্দু মানছে বহুত মানছে তারা ধর্ম ছাড়িয়া মুসলমান হইছে রে বউ হইছে না? ও এত কোটি মুসলমান বনলায় ইটা আরব থাকি মুসলমান লইয়া আইসলাই নি নো মালয়েশিয়ার ইন্দোনেশিয়া থেকে মুসলমান হয়ে লইয়া আইসলাই নি। ও দেশের বহুত হিন্দু ভাই হলে তারার ধর্ম ছাড়িয়া ইসলাম কবুল করায় অত কোটি মুসলমান হইছ। তেরার এসান আছে মুসলমানের উপরে। এই যদিও মুসলমান হইয়া জান বাচ্চা হলো জন্নতি বঞ্চি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বুঝছো না? আমি ইলেকশনও কাড়াগড়া হইতাম না, এটা তোমার দাদা আমার কাম আমরা লাগতো না।
ও আমরা যেগুন নেতা হইন তাই যদি মাঝে মাঝে আমরা কথা শুনাই তো আমরা রয়ে গেছি বলা নাই ভাই। আর আলা ইলেকশনে নেতা বনবার জমানা যদি কোনোদিন আয় আর কেউ বানায় তখন দেখা যায় সিলেকশন। তো আল্লাহ ফরমাইন তান বন্দা হলোটাই থাকবো নমনীয়তা, চিৎকার চেঁচামেচি মুসলমানের অভ্যাস নাই। আর থাকবো আমি আয়াতর নির্যাস হইলাই, এক থাকবো চরিত্র উন্নত, নাম্বার 2 থাকবো ইবাদত বন্দেগী। ওয়াল্লাহ ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, এরা রাত অতিবাহিত করে আল্লাহর দরবারও দাঁড়ানো অবস্থায় অথবা সেজদারত অবস্থায়। আমরা রাত যায় শুধু ঘুমে, আর রহমানর বান্দাদের রাত যায় ঘুমে আর নামাজে আর সেজদায় আর দোয়ায়। তো আমরা রহমানর বান্দা বানা লাগবো না নি? শয়তান মার্কা নাউজুবিল্লাহ তার আস্তার এক ঘুমে যাইব, কোনো ফজরও নাই নমাজও নাই কিচ্ছু নাই। আর রহমানর বান্দা টাইমে ঘুমাইব, টাইমে উঠবো, নমাজ পড়িব। আর 3 নম্বর দায়িত্ব আল্লাহ দিতরা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম। আর রহমানের বান্দায় দুজখ থেকে মুক্তির দোয়া করব, ইবাদত করলেও দোয়া করা লাগবে। তো আমরা 3 কোয়ালিটি থাকতো, চরিত্র উত্তম, ইবাদত বন্দেগীতে নিমজ্জিত থাকা, জিন্দগির সময় দেওয়া, আর দোয়াত মশগুল থাকা। বুঝা গেছে নি ভাই? এই 3 কাম করি, দুনিয়া ভি হামারি আখিরাত ভি হামারি ইনশাআল্লাহ। হো ইনশাআল্লাহ। এখন নমাজ ওখানে শুদ্ধ করে পড়া লাগবে। ও নমাজও 2-3 মাত মাতিয়া বয়ান শেষ থাকুক আদুর আহিবাজু হদিস দশলাম ওখান যে ফিতনা যখন আইব নবীজিরে জিজ্ঞাসলা বাসবার ফত কিতা বলে কিতাবুল্লাহ কোরআনে কারীম। ও ওখানে প্রেসক্রিপশন আছে, আগর খবর বাদর খবর ফায়সালা সিদ্ধান্ত বাসার ফত মরার ফত ছাড়া হইয়া দেওয়া হয়েছে। এখানে তোমার ফত দেখাইব, এখান ফুরানা হইতো না, নিত্য নতুন সমস্যার সমাধান দেখাইয়া দিব, এখানে উফরেদি তুলিয়া দিব, আল্লাহ ফাওয়াইয়া দিব, প্রজ্ঞাময় নসিহত দিব, আর দরবার মিঠাইব। দুস্থ হল ওই হলো কোরআনে করিম আমরার ইমাম। আর আমরা ইবাদত বন্দেগী শুদ্ধ করতাম। নমাজ একজাত নমাজি আল্লাহ রহমানুর বন্দার সিফতেরা নমাজি, আর আরেক জাত নমাজি খারা আল্লাহ কইরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন ধ্বংস, অথবা দুজখ হইল জাত নমাজিও হল লাগি। ও আল্লাহ নমাজি লাগি আবার দুজখ। ওই আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নমাজ ভুলিয়া থাকে, বেটাইমে পড়ে অথবা সুন্নত মোতাবিক নমাজ পড়ে না, আন্দু নমাজ পড়ে, খোরাকাত পড়ছে ফাউরিলায়, যখন ইচ্ছা পড়ে খোঁজা পড়ে, আন্দু খোঁজা করে, তো ইজাত নমাজ পড়িয়াও ধ্বংস হইতরা। এলাই সাহিরা কইতরা মকুন সুস্তি নামাজে পাঞ্জেগানা, মকুন সুস্তি নামাজে পাঞ্জেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা, তুমি 5 ওয়াক্তের নামাজের মধ্যে গাফলত করিও না, কারণ তুমি জানোনি কিছু নামাজীদের জন্য আছে দুজখ এবং ধ্বংস। বুঝছেন নি মা? নমাজি গান সুন্দর করা লাগবে, নমাজি গান শুদ্ধ এবং সুন্দর করা লাগবে। আমার দোস্ত হল এর লাগে তার মাসাইল হল ঠিক করা রাখবো, নিত্য নতুন প্রবলেমও হল, আর এগুলা লোকে মিলাইয়া আইসা খালি আম বলা খাড়াও হয়েছে সব খানো চেয়ার, মানুষের চেয়ারও নমাজ পড়ব। হ্যাঁ দেখতে হইব চেয়ারও নমাজ, কোনো আলিম জিকাইয়া ডিসিশন লইবা। আন্দু আখতা আপনার সম্র বেদনা লগে লগে হাফ চেয়ার এখানেও খাড়া হই না জানি প্রায় মসজিদ, কোনো কোনো জায়গা তো আর চেয়ার আলাইন করে মসজিদত বারেও আর এক কামরা বানাইয়া দেখছি কলকাতাতে মসজিদ। হ্যাঁ এর স্তর আছে, চেয়ারও যাই জইব। পয়লা দেখো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাত কোনো চেয়ার সিস্টেম আসলো না। নবীজি বইয়া নামাজ পড়ছেন প্রায় 22 দিন, অথবা 22 ওয়াক্ত নামাজ, আমার সঠিক ধারণা আর না। এখন হুজুর জঙ্গে খয়বরের সময় পড়ি গেছে না, গুড়ার উপরে তাকি অন্য খম্বর এক জায়গার হাড্ডি টুটি গেছে, শেকুল জহিসা শেকুল আইমান, ডাইন সাইডের কোন জায়গার হাড্ডির চুট ফুসায়, হুজুর দাঁড়াইতে পারছেন না, বইয়া নামাজ পড়ছেন, নামাজ পড়াইছেন। তো যদি আপনি এই সম্বন্ধে ফোকাহায় সূত্র লেখত্রা, যদি আপনি কপাল এই ললাটার দেশ কপালটা মাটিত লাগাইয়া শ্রদ্ধা করতে পারেন না, এই অবস্থা হয়ে যায়, তে আপনার উপরে দাঁড়ানো আর ফরজ নাই। কথা বুঝছো নি? কথা আর ফরজ নাই। তখন আপনি নমাজ কিলা পড়িতা এক সুরত হইল, আপনি মাটির যত করি বইবা, মাটির যত খাসে তাকিয়া পড়িব অত সব বেশ। তো তার মানে সেফটা হইয়া লেফটা গালিয়া বুকুয়া, অথবা ফুসমেদি 2 পা লম্বা করে দিয়া বুকুয়া। যদি ইশারায় হতো আপনি পড়িতা, অন্য ইশারায় দেখুয়া, তখন মাটির দ্বারাও আসে না আপনার লাগি সব বেশ হইব। কথা বুঝছো নি? কিতা বুঝছি সাইজ জানো বইলে বইব, বালা হইলে ফুসমেদি ফাও দিয়া বইতা,
ওটা উত্তম। আর না 1 নম্বর হইলে ফাও ভাঙ্গিয়ে যদি পারেন তো সৌদ লাগান, ইলা ফারতা নাই আপনার ইনো গন্ডগোল আছে, এর লাগে এবারে লম্বা ফাও করে বই যাবো, ইনো ডরাই না জানি খিবলা মুখা ফাওয়ার তোলা হয়ে যায়। ও ভাই নমাজ হওয়ার বাদে তো লজ্জাস্থান তো খিবলা মুখা আছে না নেই? নমাজও যখন আপনার খাড়া হয় লজ্জাস্থান কোন দিকে? খালি ফাও হিপাই গেলেও আউরি ডরাই না জান ওইসময় ফাও দিয়া ঘুমাইতা না, এখন নমাজ পড়াত ফাও তো যাইব। কিছু আন্দু যুক্তি আছে, ওই যে কোনো কোনো মানুষে কই আল্লাহ বাল্টিত হারাই দিলে কি আমি উজু পড়তাম, কে বাল্টিত ফাও হারাই তুমি তো হারাইব। হ্যাঁ তখন পাক নি দেখো এ লাগে কিতাব লেখছেন বাল্টিত বা বড় পাত্র যদি পানি থাকে ওরকম ওটা ডাউন করতে বলা ডাইনা, তখন ওলা ওহুদি ওলা ঠেলা মারিয়া দই লাগা ওলা এখন পাক হয়ে গেল তুই কেন ও এখন হাত ঢুকাই আপনি ও হাত ঢুকা এখন 2 হাত পাক তো এখন হাত হারাইয়া উজু পড়ক অগুত উজুত সুবিধা পানি খরচ কম হয়, অগু উন্নতর করিব। নবীদের জমানাত নালীযুক্ত বস্তু কম আসলো, আমরা এগুলো ফরেজগার আছে বাল্টিত হারাই দিলাই কি, এটা গলত মাত 1। 2 নম্বর হইলে কইবা আল্লাহ লেট্রিনের বদনাত উজু করতাম নি, খেনে ভাই বদনাত লেট্রিন ঢুকাইল না কিতা, ইগু যদি লেট্রিন থাকে তোমার লেট্রিন থাকি সফাই তো হইছে না, নাপাক হইয়া আইসো বাড়ি গোসল করবি যাও। আর যদি কো না এই বদনার ইস্তিন যায় আমার নমাজ হইব, তার মানে এগুর পানি পাক, আর এগুর পানি যদি পাক হয় তাইলে তো ইস্তিন যাও জ্বালা হইছে উজু হলো হইব। এত হইব লেট্রিনের বদনাত উজু করতে কোনো বাধা নাই, কোনো কারাহাত নাই। আপনি কইতা কিতা মাতো লেট্রিন ওনু কইলাম এগুলো লেট্রিন লাগাই তাহলে তো আগবাজু হইছে না, ও কিছু আন্দু বরেজগারি আমরা সারা রাত ঘুমাইয়া বিয়ানে দেবো খালি ব্রাশ মারডা কি তো হয়েছে, রাত খাইছিল নাকি আস্তা রাত ভাই বিয়ানে তো ব্রাশ মারা কোনো ডাক্তারে প্রেসক্রাইব করে না, ব্রাশ করিয়া দাঁত পরিষ্কার করতা রাত্রে গোটা দিন কোন খাদ্য দ্রব্য দাঁতর কানাচে কানাচে আটকা পড়ছে, মেসওয়াক করুক ব্রাশ করে চা হইয়া ঘুমক দেখবা বিয়ানে খালি গোসাইত্রা তাও 10-15 মিনিট গোসাইত্রা বুঝা যার ইতা ইটর খাই ছুটাইত্রা লুয়ার ব্রাশ এটা তো ওইবার কথা নাই। আর ব্রাশ মাত্র 60 সেকেন্ড, ব্রাশ করতা 70 সেকেন্ড হাইয়েস্ট, আর তোল উপর করে করতে আপনি ওলা ওলা মাড্ডা বুঝা যার এটা লুয়াত বাড়িয়ে এটা ভুল, এটা গলত। ব্রাশ তোলে উপরে করতাম, মিসওয়াক তো ওরকম করতা ওলা ওলা, মিসওয়াক 2 সওয়াব, ব্রাশও 1 সওয়াব। ব্রাশও দাঁত সাফ করার সওয়াব, মিসওয়াকও দাঁত ব্রাশর সওয়াব, আর মিসওয়াক ইউজ করার আরো 1 সওয়াব। নমাজও 70 রাকাত ফজিলত বাড়িব, মওতর সময় ইমান নসিব হইব, মেরিট বাড়িব, জেহেন শক্তি বাড়িব।